আবারও কি বাংলাদেশের মতো কোনো স্মৃতি দেখতে পাবো, নাকি নেপালের মতো কোনো স্মৃতি দেখতে পাবো? কারণ মাদাগাস্কারে আবারও শুরু হয়ে গেছে ওখানে জেনজি প্রোটেস্ট। এই জেনজি প্রোটেস্ট অনেক সময় ভালো রূপ দেখা দিয়েছে, যেমন নেপালের ক্ষেত্রে, এবং অনেক সময় খারাপ রূপ দেখা দিয়ে গিয়েছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে। জেনজি প্রোটেস্টের পর বাংলাদেশে এখন অস্থিরতা পরিবেশ। জেনজি প্রোটেস্টের পর বাংলাদেশে এখনও কোনো সরকারি গঠন হয়নি, ওখানে কোনো নির্বাচন হয়নি, আর প্রতিনিয়ত ওখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং প্রতিনিয়ত কোনো না কোনো আন্দোলনের সম্মুখীন হচ্ছে ওখানকার এখন অস্থায়ী সরকার। কিন্তু নেপালের ক্ষেত্রে একটু অন্য। নেপালের ক্ষেত্রে জেনজি প্রোটেস্টের পর ওখানে যে সরকার নির্বাচন করা হয়েছে তার দ্বারা এখন নেপালের পরিস্থিতি স্বাভাবিক আছে। কিন্তু মাদাগাস্কারে এখন সেই জেনজি প্রোটেস্ট শুরু হয়েছে। আর এদের প্রোটেস্টটা শুরু হয়েছে মেনলি ওখানকার পানীয় জল এবং বিদ্যুৎকে নিয়ে। প্রথমে ওখানকার অপোজিশন লিডার এইটাই মুদ্দাটা তোলে যে ওখানে পানীয় জল এবং ওখানে বিদ্যুতের প্রচুর সমস্যা নিয়ে ওখানে অপোজিশন যে লিডারগুলো ছিল তারা আন্দোলন করে। কিন্তু তখনকার ওখানকার যে প্রেসিডেন্ট ছিল সেই সব নেতাদেরকে বন্দি করে এবং অনেককে এরকম হত্যা করে বলে এরকম শোনা যায়। আর এই ইস্যুটাই নিয়ে ওখানকার জেনজিরা খেপে যায় এবং ওরা রাস্তায় নামে, এবং তার পরিবর্তে এমনও দেখা যায় যে ওখানকার যে এখন প্রেসিডেন্ট আছে সে পালিয়েছে। আর ওখানকার প্রেসিডেন্ট এখন ফরাসি নাগরিক মুক্ত, মানে ওখানে ফরাসির যে নিয়ন্ত্রণাধীন ওখানে বেশি চলে। তো উনি ফরাসি নাগরিক আছে এখনও, মানে সে হচ্ছে মাদাগাস্কারের প্রেসিডেন্ট, অথচ সে ফরাসি নাগরিক তো তার কাছে আছে। তো সে এখন যখন পালিয়েছে তখন ওকে বলা হচ্ছে যে সে হয়তো ফ্রান্সে পালিয়েছে, কিন্তু ফ্রান্সে এখন যে প্রেসিডেন্ট ম্যাক্রন, উনি এখনও স্বীকার করছে না যে পালিয়ে এখানে এসছে বা আসেনি, এমন কোনো স্পষ্ট স্বীকার করেনি, কিন্তু পালিয়ে গিয়েছে ওই মাদাগাস্কারের প্রেসিডেন্ট। আর জেনজির এই প্রোটেস্টের পরে মাদাগাস্কারে এখন ওখানে সেনাবাহিনীর হাতে প্রায় অনেক নিয়ন্ত্রণ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই একটাই, যে ওই মাদাগাস্কার এই জেনজি প্রোটেস্টের পর ওরা কি আবার সেই বাংলাদেশের মতো রূপ নেবে, নাকি নেপালের মতো রূপ নেবে?